নমস্কার, জয় মা তারা, জয় গুরু রামদেব। আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে। আজকে আমি এমন একটি ভিডিও নিয়ে এসেছি যেটি করলে কিন্তু আপনারা খুব ভালো থাকতে পারবেন এবং ভালো ফল পাবেন। সেই সম্বন্ধে আজকে আমি আপনাদের জানাবো। যারা সব কিছু করছেন কিন্তু তার সাথে এই কাজটি করছেন না বা করেননি, তারা কিন্তু অতি অবশ্যই এই কাজটি করবেন, যেটি আজকে আমি আপনাদের বলবো। তার আগে বলবো আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন, তাহলে এই ধরনের ভিডিও কিন্তু আমি প্রতিদিন আপনাদের দেওয়ার কারণ হচ্ছে যারা সমস্যা ফেস করছেন দীর্ঘদিন ধরে, তাদের জন্যই আমি ভিডিওগুলো দিচ্ছি। যারা প্রতিকার করতে পারছেন না, তাদের জন্য আমি বলি এই ভিডিওগুলো অ্যাপ্লাই করবেন, এই টোটকাগুলো অ্যাপ্লাই করবেন, অতি অবশ্যই ভালো থাকতে পারবেন। এগুলো কিন্তু আমরাও দীর্ঘদিন থেকে করে আসছি, আপনাদেরও দিচ্ছি। আচ্ছা, টোটকাটি কি? এই কাজটি করবেন বেলা এই বৃহস্পতিবার দিন করবেন বা শুক্রবার দিন করবেন। এই দুটো দিনের মধ্যে যে কোনো একটা দিন কিন্তু আপনারা করতে পারেন। সেই কাজটি কি? একটা হলুদ চৌকো দেখে একটা কাপড় নেবেন, একটু বড় মাপের নেবেন, যাতে কাপড়টা আপনি গিট দিতে পারেন। এরকম একটি বড় একটু দেখে একটু হলুদ কাপড় নেবেন, নতুন কাপড়ের টুকরো নেবেন। আচ্ছা, সেটি কি করবেন? কাপড়টিকে আপনি ভালো করে সুন্দর পরিষ্কার জায়গায় পাতবেন, বৃহস্পতিবার বা শুক্রবার করবেন। আচ্ছা, সেই কাপড়টিকে সমান করে পাতবেন, পেতে আপনি তাতে কিছুটা গোবিন্দভোগ চাল দেবেন। চালটা যেন গোটা থাকে, একটাও যেন ভাঙা চাল তার মধ্যে না থাকে, প্রত্যেকটা চাল যেন গোটা বা সম্পূর্ণ থাকে, এরকম কিছুটা চাল দেবেন। 3টে শুকনো হলুদও দিতে পারেন, আর যদি শুকনো হলুদ না পান তাহলে কাঁচি হলুদও দিতে পারেন। 3টে হলুদের গাঁট দেবেন। আচ্ছা, আর কি দেবেন? 3টে কাঁচা টাকার কয়েন দেবেন। ঠিক আছে? আর কি দেবেন? 3টে সুপারি দেবেন। তাহলে কটা বললাম? টাকা, 3টে হলুদ কড়ি দেবেন, আর 3টে হলুদের গাঁট দেবেন, 3টে সুপারি দেবেন, আর কিছুটা গোবিন্দভোগ চাল দেবেন। এই 5টি জিনিস দিয়ে ওই হলুদ কাপড়ের মধ্যে মুড়ে আপনি 3টে গিট দেবেন। সবগুলোই কিন্তু 3টে করে বলেছি আমি। হলুদ বলেছি 3টে, কড়ি বলেছি 3টে, কয়েন বলেছি 3টে, চাল আপনি গুনে দেবেন না, কিছুটা দেবেন, সেটা গোটা চাল দেবেন, গোবিন্দভোগ। এই সব কটা জিনিস একসঙ্গে 5টি জিনিস ওই কাপড়ের মধ্যে দিয়ে গিট মারবেন। 3টে গিট মেরে আপনি যেখানে আপনার অর্থ রাখেন, যেটা আপনার ড্রয়ে হতে পারে বা আলমারিতে হতে পারে, সেটা যেখানে আপনি অর্থ রাখুন না কেন, সেই জায়গায় আপনি শুধু এটাকে বৃহস্পতিবার বা শুক্রবার দিন আপনি শুধু রেখে দেবেন। সারা জীবনের জন্য এটাকে আপনি এইভাবে রেখে দেবেন। দেখবেন তাহলে কিন্তু আপনার সুখ, শান্তি, অন্ন কষ্ট, অর্থ কষ্ট কোনোটাই কিন্তু থেকে বঞ্চিত হবেন না যখন আপনি এই কাজটি করবেন। বৃহস্পতিবার বা শুক্রবার এই দুটো দিনের মধ্যে যে কোনো একটা দিন আপনি করতে পারেন। আপনি করবেন, খুব ভালো থাকতে পারবেন এবং মা লক্ষ্মী আপনার ঘরে কিন্তু বসবাস করবে এবং স্থায়িত্বভাবে কিন্তু মা লক্ষ্মী আপনার ঘরে বসবাস করবে। একদম খুব ভালো থাকতে পারবেন। আপনারা এই টোটকাটি অতি অবশ্যই করবেন। যারা সমস্যা ফেস করছেন, যারা অর্থকে ধরে রাখতে পারছেন না, জলের মতো অর্থ বেড়ে যাচ্ছে, সকলেই করবেন, এটি সকলেই করবেন। যারা যেরকম পরিস্থিতি থাকুক না কেন সবাই করবেন, প্রত্যেকে করবেন। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ভালো রাখবেন।